জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটল চোপড়ায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের কালীগঞ্জ বাজার এলাকায়। এই ঘটনায় দুই পক্ষের কমপক্ষে 10 জন গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ জালাল ও ধনবর আলীর মধ্যে দীর্ঘদিন ধরে প্রায় 6 শতক জমি নিয়ে বিবাদ চলছে। আহত এক যুবকের দাবি, 2012 সাল থেকেই এই জমি নিয়ে সমস্যা তৈরি হয়েছে। মোহাম্মদ জালালের পরিবারের অভিযোগ, তৃণমূল জামানায় জোরপূর্বকভাবে সেই জমিটি ধনবর আলীকে পাইয়ে দিয়ে দখল করে দেওয়া হয়েছিল। অভিযোগ, এদিন সকালে বিতর্কিত সেই জমিতে এক পক্ষ জোরপূর্বক সীমানা বেড়া দিতে চায়। সেই সময় অপর পক্ষ বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই বচসা ব্যাপক সংঘর্ষের রূপ নেয়। অভিযোগ উঠেছে, আচমকাই ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হয় দুই পক্ষ। ধারালো অস্ত্রের কোপে দুই পক্ষের বেশ কয়েকজন রক্তাক্ত হন। ঘটনার পর জখমদের উদ্ধার করে প্রথমে দুলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তবে সেখানে অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েকজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে রেফার করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় কালীগঞ্জ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমাদের কালীগঞ্জ বাজারে মারধর হয়েছে মোটামুটি একটা জমি 6 শতক মাটি 2012 থেকে ঝামেলা চলতেছে। যখন টিএমসি সরকার ছিল তখন ওদেরকে দখল করে রাখছিল 2012 থেকে। ওর মধ্যে আমাদের কেস চললো ইসলামপুর থেকে, ওখানে ওরা জিততে পারলো না। এর মধ্যে আমরা ট্রান্সফার করে নিলাম কলকাতা হাইকোর্টে। এই মাধ্যমে কলকাতা হাইকোর্টে কেস চলতেছে। চলার পক্ষে ওরা আজকে মোটামুটি 9:30টার দিক জমিতে টাটি ঘেরতে আসে। আমরা 2-3 জন মানা করতে গেলে আমাদেরকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয়। আমাদের 5 জনকে ইনজুরি করা হয়। কুড়ালি আবার ছুরি এই দিয়ে মারানো।